দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইমরান খান ইস্যুর ইতিবাচক সমাধানের আহ্বান জাতিসংঘের। এরপর দেখবেন নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি হামলায় খান ইউনিসেফে নিহত অন্তত 7 ফিলিস্তিনি। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। দেশের গোপন তথ্য পাচার করা সহ বেশ কয়েকটি মামলায় কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটি এর প্রতিষ্ঠাতা ইমরান খান, যা নিয়ে দেশটিতে চলছে চাপা উত্তেজনা। এ অবস্থায় ইমরান খান ইস্যুর ইতিবাচক সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনি গুতেরেস। দৈনিক প্রেস ব্রিফিং এর সময় মঙ্গলবার ইমরান খান ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেছেন, আমরা জাতিসংঘের মহাসচিব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখতে চাই। জনাব ইমরান খানের বর্তমান পরিস্থিতি আরও ইতিবাচক উপায়ে সমাধান হোক, সেটা চাই। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচনের আগে কিছু মামলা দোষী সাব্যস্ত করা হয় তাকে। সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় উপহারের অবৈধ অধিগ্রহণ ও বিক্রয়ের সাথে জড়িত দুটি মামলায় ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে আদালত। এছাড়াও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে তার দোষী সাব্যস্ত বাতিল করেছে। এ ব্যাপারে অবশ্যই পিটের অন্যান্য রাজনীতিবিদরা বরাবরই বলে আসছে, তাদের দলকে ব্যর্থ করার জন্যই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত হয়ে ইমরান খানকে জেল হাজতে রাখা হয়েছে। পাকিস্তানের নির্বিচারে আটকের বিষয় জেনেভা ভিত্তিক জাতিসংঘের একটি গ্রুপ বলছে, এর একটি উপযুক্ত প্রতিকার হবে মিস্টার খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ এবং অন্যান্য ক্ষতিপূরণের একটি কার্যকর অধিকার প্রদান করা। পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারা অবশ্যই জাতিসংঘের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। খানের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মামলাগুলোকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে আইনমন্ত্রী বলেছেন, দেশের সাংবিধান, আইন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পিটেই প্রতিষ্ঠা সমস্ত অধিকার রয়েছে। পাঙ্গন প্রধানমন্ত্রী একজন সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে রয়েছেন, আর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সাংবিধানিক এবং বিদ্যমান আইনগুলো পাকিস্তানের আদালত দ্বারা প্রয়োগ করা হয়েছে। অপরদিকে নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান। আরও একটি মামলা বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করা দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। খবর ডনের। ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে 2022 সালে এই মামলা দায়ের করা হয়েছিল। সেই সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোষাখানা মামলা দায়ের করলে সেটি প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খান সহ অন্যান্যরা। সেই বিষয়ে পুলিশ স্টেশনে মামলা দায়ের করা নির্বাচন কমিশন সেই মামলা বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান খান সহ অন্যদের মুক্তি দেয়। এর আগে গত সপ্তাহে এ মামলার শুনানি শেষ হয়েছে। অপরদিকে ইসরায়েলি হামলা খান ইউনিসেফে নিহত অন্তত আরও 7 ফিলিস্তিনি। গাজা খান ইউনিসেফের নাস শহরের হাসপাতালের কাছে একটি 5তলা ভবনে ইসরায়েলি হামলা নিহত 7 ফিলিস্তিনি। এর কিছুদিন আগেই ইসরায়েলি আনুমানিক 2,50,000 মানুষকে দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধ বিধ্বস্ত শহরের পূর্ব অংশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ইসরায়েল অধিকৃত গাজা মানবিক সহায়তা যাতে বাড়ে সেই নিয়ে বার্তাও দিয়েছে জাতিসংঘের অফিসের প্রধান ডেমোকিও। তিনি জানিয়েছেন, গাজা কোথাও এবং কেউ নিরাপদ নয়। এটি এমন একটি জায়গা পরিণত হয়েছে যেখানে মানুষজন নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না, অন্যদিকে যেখানে আছে সেই স্থান ছেড়ে যেতেও পারছে না। অর্থাৎ গাজাবাসীর পরিস্থিতি এখন খুব ভয়াবহ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।